আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আখ ক্ষেত ছাদ বাগানের। আমার প্রথম শুরু হয়েছিল ভিডিও বানানো এই আখ থেকে, কারণ আমি আখ গাছের খসখসে শব্দ যখন বাতাসে হয় তখন ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আসলে আমার পথ চলা শুরু। এবং একটা জিও ব্যাগের ভিতরে শুধু তখন আখ চাষই করা হয়েছিল। এর ভিতরে এখন অনেকগুলি একত্র হয়েছে নয়নতারা, পাথরকুচি, পান, তারপর আবার ভিতরে আছে যে দেখাচ্ছে কি সুন্দর ঝুলে ঝুলে আছে। তারপরে এই যে এটা বলে হেলেঞ্চা শাক, তারপরে এই যে থানকুনি, যার এই যে থানকুনি, কত ধরনের যে একত্র হয়েছে, যা একদম জঙ্গল হয়ে গেছে। বোঝার কোনো উপায় নাই যে এটা জিও ব্যাগে লাগানো, একদম মাটির মতো হয়ে গেছে। তাছাড়া এই যে কচু হয়ে গেছে, এই যে কচু, কত সুন্দর এই ছাদ বাগানে এই বাগানটা। এটা আলাদা জিও ব্যাগে লাগানো হয়েছে। আমার বাবলু সারাক্ষণ এই যে গাছপালা নিয়ে থাকে। আসলে এই যে গাছপালা, প্রকৃতি, এগুলো মানুষকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে। আমার বাবলু অনেক অসুস্থ ছিল, তো ডক্টরের ওষুধ খেতে পারতো না, অনেক মানসিক কষ্ট, অনেক আসলে বলে বোঝানো যাবে না। তো সে যখন ছাদ বাগান করা শুরু করলো তখন আমরা খুব হাসতাম, হাসাহাসি করতাম, অনেক ট্রোল করতাম, কিন্তু তারপরও সে থেমে থাকতো না। এরকম করতে করতে সে একদম পুরো ছাদ ভরে ফেলেছে দেশি বিদেশি ফল, আখ। আমরা তো আখ, এটা ফিলিপাইনে আখ, এই যে কালো রঙের, অনেক বড় হয় এবং খেতে অনেক জুসি, মিষ্টি। আমার বাবলু সারাক্ষণ ছাদ বাগান নিয়ে থাকে। এবং দেখুন এই পাশে আবার এই যে আর এক ধরনের অক্সিজেন গাছ বলা যেতে পারে এগুলোরে। এই যে কত সুন্দর করে একাকার হয়ে গেছে বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে একত্রে বসবাস করতেছে। তারা কাউকে কষ্ট দিচ্ছে না, যে যাওয়ার মতো করে তরতর করে বেড়ে উঠছে। আমার বাবলু এদের পরিমাণ মতো খাবার দিচ্ছে, সার কীটনাশক সে ইউজ করে না। সে তার নিজস্ব কিছু তৈরি করেন সার। কত বড় হয়েছে থানকুনি পাতা, ভাবা যায় ছাদ বাগানে থানকুনি পাতা। কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে গাছগুলো, মনটা ভরে গেল। ইচ্ছে করে আপনারাও কষ্ট করে একটু ছাদ বাগান করতে পারেন, দেখবেন মন মানসিকতা একদম পরিবর্তন হয়ে যাবে, সময়টা কেটে যাবে, দুশ্চিন্তা আসবে না, ঘুম হবে, শরীর মন সব ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।